আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই ধানের বস্তা নিয়ে যাচ্ছিলাম নদীর পাড়ে। যেহেতু আজকে সকালে রোদ উঠেছে, তাই আম্মু বললো ধানগুলো নাকি শুকাতে দেবে। তাই এইভাবে একটা একটি করে ধানের বস্তা নিয়ে নদীর পাড়ে রেখে আসছিলাম। ধানের বস্তাগুলো রাখার পর আম্মু আস্তে আস্তে ধানগুলো ছড়িয়ে দিচ্ছিল। ধানগুলো শুকোতে দিয়ে চলে আসলাম বাসায়। হালকা ফ্রেশ হয়ে চলে গেলাম মুরগিগুলো ছাড়তে। মুরগিগুলো ছাড়তে না সাথে একসঙ্গে সবগুলো মুরগি বেরিয়ে যাচ্ছে। দেরিতে মুরগিগুলো ছাড়ায় মুরগিগুলো এরকম করছে। পরবর্তীতে ভিতরে ঢুকে চেক দিচ্ছিলাম যে মুরগিগুলো ডিম পেরেছে নাকি। সব কবুতর এবং মুরগিকে পানির সঙ্গে ভিটামিন মিশিয়ে খেতে দেবো, তাই দেরি না করে চলে গেলাম ভিটামিনগুলো মিশাতে। আমি গত 3 দিন যাবত মুরগি এবং কবুতরগুলোকে ভিটামিন খেতে দিচ্ছি। ভিটামিনগুলো সঠিকভাবে পানির সঙ্গে মিশাচ্ছিলাম। মেশানো হয়ে গেলে পানির পাত্রগুলোতে ধীরে ধীরে ভিটামিনগুলো তুলছিলাম। পরে মুরগি এবং কবুতরগুলোকে ভিটামিন দিয়ে কবুতরগুলোকে খাবার দিতে চলে গেলাম। আজকে আমার এই কবুতরের লাভটি নতুন কিছু কবুতরের বাচ্চা ফোটায় কবুতরের বাচ্চাগুলো হাতে নিয়ে দেখছিলাম। সকল কাজ শেষ করে বেরিয়ে গেলাম আমার এক ছোট ভাইকে নিয়ে ঘুরতে। আমাদের এলাকার সকল ধান কাটা প্রায় শেষের দিকে। এই জায়গাটায় কিছুক্ষণ থাকার পরে চলে গেলাম আরেকটি জায়গায়, যেখানে একটি মডেল মসজিদের কাজ চলছিল। এভাবেই ঘোরার সময় হঠাৎ করে আব্বুর কল আসলো, তাই চলে যেতে হলো বাসায়, কারণ বৃষ্টি নামছে। আকাশে মেঘ নেই, তাও বৃষ্টি পড়ছে, তাই ধানগুলো তাড়াতাড়ি তুলে ফেলতে হলো। এত কষ্ট করার পরও ধানগুলো শুকাতে পারলাম না। এভাবেই ধানগুলো নিয়ে চলে যেতে হলো বাসায়। ধানগুলো উঠানোর কিছুক্ষণ পরই আবার রোদ উঠে যায়, এই জন্য কষ্ট করে ধানগুলো আবারও শুকোতে দিলাম। যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।